15 বছর যাবৎ এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা চূড়ান্তভাবে প্রতিদিন প্রতিক্ষণ প্রতিদিন আমরা রাজপথে ছিলাম। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, আমরা গত 15 বছর যাবৎ বিশ্বাস করতাম যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হবে। গণ অভ্যুত্থান কোনো দিন, তারিখ, ক্ষণ বিষয় নিয়ে উন্মাদনা সৃষ্টি হয় না। হঠাৎ করে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়, আগুনে স্কুলিং পালিয়ে যেতে বাধ্য হয়, যেভাবে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সেদিন ধৈর্য ধরে তারেক রহমান সাহেবের কথা শুনে আমরা আগামী ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। কিন্তু বর্তমানে আমরা একটা অশনি সংকেত দেখছি। আমরা আতঙ্কিত, আমরা হতচকিত। আমরা দেখছি কয়েকজনের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য এবং কয়েকজনের উস্কানিতে সমস্ত দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় পরিণত হচ্ছে। আমরা বারবার বলেছি ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি যে হাঁটু ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা, জনগণের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিছু উপদেষ্টা নিয়ে এই কঠিন সময়ে বাংলাদেশকে শাসন করতে চাচ্ছেন। আমরা বলছি এই উপদেষ্টাদের পরিবর্তন করেন। এই উপদেষ্টারা বিপ্লবের চেতনা ধারণ করছেন না, তারা নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত আছেন, কিন্তু সরকার আমাদের কথা শুনছেন না। কয়েকজন ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন সব বিপজ্জনক কথাবার্তা বলছে যাতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন। কয়েকজনের উস্কানিতে আজকে সারা দেশে একটা অস্থিতিশীল অবস্থা। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কারো উচ্চাকাঙ্ক্ষা আমরা বলি হতে চাই না। আমরা বারবার বলছি অচিরেই নির্বাচন দেন। ভদ্রলোকের এক কথা, ভদ্রলোক শেষ পর্যন্ত বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। আমরা মেনে নিলাম। ডিসেম্বরের পরে একদিনও ক্ষমতা প্রলম্বিত করার দুঃস্বপ্ন আপনারা দেখবেন না। আপনারা যদি সেই দুঃস্বপ্ন দেখেন, আপনাদের সেই দুঃস্বপ্নকে বিতাড়িত করার জন্য আমরা 15 বছর যে ভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়ে বিসর্জন দিয়েছি, গুম হয়েছি, আমরা সেটা করতে কোনো অবস্থায় পিছপা হব না। কয়েকজনের উচ্চাকাঙ্ক্ষাকে, সারা জাতির স্বপ্নকে দুলণ্ডিত করবেন না। আক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্বপ্নে আপনারা অন্য কোনো নির্বাচন দেওয়ার কথা চিন্তা করবেন না। আপনারা ওই কয়েকজন বুদ্ধিজীবী মার্কা পচা বুদ্ধি লোকের কথা শুনে কয়েকজন যেভাবে উস্কানি দিচ্ছেন, তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আপনারা এই প্রশিক্ষণ কর্মশালা আপনারা উপস্থিত হয়েছেন, আপনার মাননীয় প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মুখ্য আলোচক যত সুন্দর সাবলীল কণ্ঠে আমাদেরকে তোতা পাখির মতো এই বুঝিয়ে দিচ্ছেন, ওনার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ ভারতীয় জোট জিন্দাবাদ। প্রধান আলোচক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য উপদেষ্টা ডক্টর মাহাদি আহমেদ এখন দ্বিতীয় ধাপে বিশদভাবে আলোচনা করবেন।